চুরির অভিনব কায়দা, যে কায়দায় কত যে মানুষ তাদের মূল্যবান সামগ্রী হারাচ্ছেন তার হয়তো হিসাব নেই। মূলত যাত্রী সেজে টোটোতে চড়ে পাশের যাত্রীর জিনিসপত্র হাতানোই হলো এই অভিনব কায়দা। আর এমন কায়দা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন দুই মহিলা। শুক্রবার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মকরমপুর এলাকায়। ঠিক কিভাবে সামগ্রী হাতানোর ধান্দা চালাচ্ছিলেন দুই মহিলা তা জানিয়েছেন হাতে নাতে ধরে ফেলা টোটোর যাত্রী। টোটোতে লালপুর থেকে আমি চাপলাম, ওনারা দুইজনে চাপলো। আমি বলছি টোটোওয়ালা বললাম যে ভাই আমি যাবো ওখানে, একটু তুমি বন্ধু ক্লাব ওখানে দাঁড়াবে, আমার একটু নাম্বার দেবো ফোনে, আর ওখানে দিয়ে চলে আসবো। তো বলে বেশ ঠিক আছে। উনি এখন কি করছেন, আমার কাছে এইভাবে বসলো, বসে একটা চাদর করে চাদরটা কিনে এইভাবে নিয়েছে। এইভাবে না চুরি করে ধান্দা দেখো, নিজে গায়ে চাদরটা এমনি আছে। আর আমি এখন এটা যে এমনি হাতটা ঢুকাচ্ছে, আমার ব্যাগটা এইভাবে দেখুন ঢুকাচ্ছে, দেখুন পয়সা বার করছে। আমি বলছি কে রে ভাই, বলছে হাতটা টিপে ধরেছেন বলে। টিপে ধরে তখন বলছে হাতটা চলে গেছিল। তখন আমি টোটো ধরে নেমে ওখানে ধরলাম। আপনার ব্যাগ থেকে বার করে নিচ্ছিল? হ্যাঁ, আমার ব্যাগ থেকে বার করে নিচ্ছিল। চুরি নেই ব্যাগ থেকে। টাকাটা বার করতে পারে ধরি চোখে। আমি ধরছি। আমি যদি হাতটা না ধরতাম টাকাটা সব চলে যেত আমার। তাহলে আমার বলুন কি করতে পারে তাই। ঘটনায় ওই দুই মহিলাকে হাতে নাতে ধরে ফেলার পর তাদের এলাকার বাসিন্দারা রীতিমতো গণধোলাই দেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মহিলাদের তরফ থেকে জানানো হয়েছে তারা কিছু নেননি। তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি ব্যাগে হাত দিছিলে? না না, মিছে মিছে করছি, মিছে মিছে আমার কিছু নেই, বাচ্চা দিবি দিয়ে বলছে। তো ওই রকম করে কেন হাত দিছিলে? দিবি দিয়ে বলছে, এখন বলি ব্যাগে হাত দিয়েছি, ইয়েস মিছে মিছে ইয়ে করছে, বসাচ্ছে। এই বসাচ্ছে না, চুপ থাকো, সত্যি কথা। তুমি বললে যে হ্যাঁ আবার সাথে হাত দিয়েছিস কি আলাদা ধরবো। ভুল করে হয়ে গেছে। তুমি হাত দিয়েছিলে? ভুল করে ব্যাগটা হাতের মধ্যে লেগে গেছিল। ব্যাগ ভুল করে লেগে যায় অন্যের ব্যাগ হাতে? তোমরা কোথায় থাকো? আমরা কিছু নেই না, আমরা কিছু নেই না, বাচ্চা দিবি দিয়ে বলছে। তোমরা কোথায় থাকো? আমার তো হাতে ধরে নিয়েছি। তুমি কোথায় না হাতে বাড়ি বল কোথা বাড়ি? আরে রামপুর কোনখানে? আমুকপুর বাড়ি কটা তোদের? রামপুরহাট নাম করিস না, সোজা কথা বল। সবাই আছে এখানে, তোরা এখানে। পুরো ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে বনডাঙ্গার এক বয়স্ক মহিলা সিনেমাতলা থেকে টোটো চড়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় ছোট শিশু নিয়ে দুই মহিলা ওই টোটোতেই চড়েন। সফরের সময় সুযোগ বুঝে নিজেদের ওড়না ওই মহিলার গায়ে ও ব্যাগের ওপর ফেলে ব্যাগের চেইন খুলে টাকা পয়সা মূল্যবান সামগ্রী হাতানোর ধান্দা করছিলেন। যে কায়দার কথা আগেই জানিয়েছেন বনডাঙ্গার ওই মহিলা। উঠিস প্যাসেঞ্জার দেখে, আর 10 টাকা জায়গা 40 টাকা ভাড়া দিস, তাই তো? প্যাসেঞ্জার দেখে ভাড়া দিস আর উঠিস, আর ওই পকেট মারিস লোকের বিপদের টাকা তোরা ঝেড়ে দিস, কি কারণে? এমন ঘটনা সামনে আসার পর রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। বাসে ট্রেনে এমন পকেটমারের গল্প আমরা আগেই শুনেছি, কিন্তু এবার তা এসে দাঁড়িয়েছে টোটোতেও। সুতরাং টোটোতে চড়ার ক্ষেত্রেও এবার সতর্ক থাকতে হবে আর এই ধরনের প্রতারিতদের হাত থেকে 10 পা দূরে থাকতে হবে।